সকাল বন্ধুরা, আমি দেখো প্রত্যেক দিনের মতনই আজও চান টান করে আগেই রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর আমার স্নান তো হয়েছে, কিন্তু আমি মাথা টাথা কিছু আঁচড়াতে পারিনি। কেন? আগে রান্নাটা না করে দিলে আমার তো দেরি হয়ে যাবে, ওই জন্য আমি আগে মাথা টাথা কিছু আঁচড়াতে পারিনি। পরে আঁচড়িয়ে নেবো, আগে রান্নাটা করে নিই। আর আমি করছি ডিমের ঝোল ভাত। তা আলুগুলোকে আমি ভাজা করে নিচ্ছি। আলু ডিমটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ওইদিকে ডিমটা ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে করছি আলু ভাজা। তা রান্নাটা তো আগে করে নিই, তারপরে দিকে যাব। তা এদিকে দেখো ডিম ভাজা করে আমি তুলে নিয়েছি, আর এখন আমি করবো মশলা কষাবো। তা মশলা মিক্সিতে করে নিয়েছিলাম, পেঁয়াজ রসুন আদা, সেটা আমি কড়ার তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কষাবো আমি, ভালো করে কষিয়ে নিই। তারপরে ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে আবার কষাবো। আর ডিম দেখো, দেখো ডিমগুলো ভাজা কিন্তু হয়ে গেছে, আর হালকা করে আলুগুলো আমি ভেজে নিয়েছি। তা সকালবেলা কি হয়, সকালবেলা রান্নার দিকে না আমার আসলে একটু দেরি হলেই আমার খুবই দেরি হয়ে যায়, যার জন্যে আমি মাথা টাথা কিছু আঁচড়াতে পারি না। আর তোমাদের সামনে আসি, দেখো কিভাবে চলে আসি। তা যাই হোক, তোমরা কিছু মনে করো না, রান্না তো আগে করে দিতে হবে, কেননা তোমাদের দাদাভাই তাড়াতাড়ি যদি না দেই ও না খেয়েই চলে যাবে। মানে খুবই রাগী লোক, এত রাগী মানে খাবে না। ওর জন্যে আরও আমি রান্নাটা তাড়াতাড়ি করে দিই। তাই এদিকে আলুও দিয়ে দিয়েছি, দিয়ে আমি মশলা দিয়ে ভালো করে কষাচ্ছি। মশলাটা কষিয়েছি আগেও। তা ওইদিকে আমি ডিমের ঝোলও বসিয়ে দিয়েছি জল টল দিয়ে। আর ঝোলটা ভালো করে ফুটুক, ঝোলই করবো আজকের, আর কাইটাই করবো না। আর এদিকে বাসন যা পড়েছিল সেগুলো আমি মেজে নিয়েছি, মেজে এবার ধুয়ে নিচ্ছি। তাই অনেকটা কাজ আমি এগিয়ে রাখি, কেননা পরে আমার খুবই দেরি হয়ে যায়, যার জন্য আমি যতটাই বাসন পড়ুক আমি মেজে নিই সাথে সাথেই। আবার আমার পড়বে অনেক বাসন। তো আজকের আর আমি কিছু করবো না, এই রান্না করবো। আর বাসি তরকারি আছে ফ্রিজে, ওর জন্যে আমি আর রান্না কিছু করলাম না। কাঁকরোল আলু ভাজা আছে, পটল ভাজা আছে, সেগুলো রয়েছে, ডাল আছে, আর শুধু ডিমের ঝোলই করবো। আর ডিমের ঝোলটাও বসিয়ে দিলাম, ফুটুক। এখনও তোমাদের দাদাভাই যায়নি, আর ওদিকে বক বক করছে, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি করো, না তো না নিয়ে চলে যাব। তাই আমি বলছি দাঁড়াও একটু করে, ঝোলটা ফুটলেই আমি দিচ্ছি। তাই দেখো ঝোলও ফুটে গেছে, আর আমি ঝোলই রাখবো। ঝোলটা ফুটে গেছে। ওইদিকে তোমার দাদাভাইকে আমি টিফিন সব গুছিয়ে দিয়েছি, আর খেতেও দিয়ে দিয়েছি, খেয়ে টেয়ে টিফিন নিয়ে চলে গেছে। আর তারপরে আমি ঘরে এবারে আস্তে আস্তে এবারে আমি মাথা টাথাগুলো আঁচড়িয়ে নেবো। আর এখন বাজে 10টার সময় আমি এবার রেডি। আমার তো আবার বেরাতে হবে, কেননা ওইদিকে আমার যে বাচ্চা মেয়েটা আসে, আমার নাতনি, সে মানে কাঁদছে ও আমার কাছে আসার জন্যে। তা ওর মা তো খাওয়াতে বসলে খুবই মারধর করে, খায় না বলে। আর আমার কাছে খেলে কী হয়, আমি তো মারি না, আদর করে খাওয়াই, ওর জন্য আমার কাছে আসতে চায়। তা ও আসবে আমার কাছে, আর ওর প্রায় আসে। এখন সপ্তাহে ওর পরীক্ষা হচ্ছে, আর যেহেতু ওর স্কুলে যায় না, ওর জন্যে চলে আসে। আর এখানে আসলে কি আমাদের বাড়ি খুবই আদর পায় ও, মানে যেতে চায় না। এইদিকে কিন্তু মা ছাড়া থাকতে পারে না। তা ওকে আবার নিয়ে আসবো। তা দেখো ওকে আবার নিয়ে চলে এসেছি আমি। আর বুড়ি এখন সাজছে দেখো নিজে আমি তো ওইসব দিস না, ওইসব মুখে দিস না। আর ওর মা কিছু এইসব বাচ্চাদের তো লিপস্টিক আছে আলাদা, ও এইগুলোই দেবে ঠোঁটের মধ্যে দিয়ে, সাজছে, বলছে আমি তোমার সাথে ভিডিও করব। তা আমি হচ্ছে আমার ভিডিও করা হয়ে গেছে, তো করতে হবে না। বলছে না আমি করব, আমি ইনস্টাতে ভিডিও করব তোমার সাথে। কেমন লাগছে দেখি বাবা, সব জানি, কোথায় ভিডিও করতে হয় সেটাও জানে। তা ইউটিউবের ভিডিও দিয়ে আমার হয়ে গেছে। আর এইদিকে দেখো মেয়েটাকে ম্যাগি করে দিয়েছিলাম, সেটা তো দেখাইনি, ও খাওয়া হয়ে গেছে। আমি রান্নাঘরে ছিলাম, আস্তে আস্তে খাওয়া হয়ে গেছে। তা এখন সন্ধ্যে 7টা বাজে।
জামা পরিয়ে তা ও দিই। খাওয়া হয়ে গেছে, তা আমি বলছি এবার বাড়ি যেতে আমার হবে, সাথে জামা বাড়ি কাপড় যাবে। পরে নাও। তা ওই দেখো জামাটা চেঞ্জ করে পরিয়ে নিয়ে আমি চলে যাচ্ছি, কেন ও এবার টিউশনি পড়তে যাবে। তা আমি বেরিয়ে পড়েছি বাচ্চাটাকে নিয়ে। আর এত ভালো মেয়েটা, কি বলবো, আমি যা বলি তাই শোনে। আমার সাথে ঘুমালো, আমার সাথে খেলো, খেয়ে টেয়ে আমি ম্যাগি করে দিলাম, তারপরে আস্তে আস্তে আমার সাথে চলে আসলো। এবার বাড়ি চলে এসছে, আর ওদের বাড়ির একটা কুকুর বাচ্চা আছে দেখো। কুকুর বাচ্চাটাও খুব ভালো, দেখো ওকে দেখে কি করছে দেখতে পারিনি, তা কিরকম করে দেখছে দেখো, আর হৌ হৌ করছে, আর ওর মা ওইদিকে শুয়ে আছে। তাই আমি বললাম কী রে, ও তো পড়তে, বলছে হ্যাঁ। তা যাবে ও 8টায়, আর এদিকে দিয়েছি আমি অনেক রাত্রির, এখন বাজে 11টা 15। আর আমি এবারে গা ধুতে যাবো, রান্নাঘরে যত বাসন টাসন ছিল, আর খাওয়া দাওয়াও আমার হয়ে গেছে, ঘরে সবারই হয়ে গেছে, আর আমি খেয়ে নিয়েছি, বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে। তারপরে আমি এবার মুখে একটু কী বলে এটাকে, ভুলে যাই, দেখো আমি অ্যালোভেরাটা মুখে মেখে আমি এবার গা ধুতে যাব। গাটা ধুয়ে এসে আবার আসছি তোমাদের সামনে। তা গা ধুয়ে চলে এসেছি দেখো, এবং নাইটি পরে নিয়েছি, আর মাথাটাও আঁচড়ে নিলাম। তা ভিডিও আজকে এই পর্যন্তই, টাটা।